যেকোনো কাজ করার আগেই একটু পরিকল্পনা কিন্তু জরুরি। পরিকল্পনা করে যেকোনো কাজে এগোলে সে কাজটা খুব দ্রুতই সফল হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রোজা তো চলেই আসলো প্রায়। রোজার আগে কিছু বাজার তো করাই লাগবে। তাই তো আজকে মাসিক কিছু বাজার করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে কি রান্নাবান্না করলাম, কিভাবে বাজারগুলো গুছালাম সবকিছুই ইনশাআল্লাহ। তো সকালে নাস্তা দিয়ে দিনটা শুরু হলো। নাস্তা খেলাম, নাস্তা তেমন কিছুই করিনি। পাউরুটি ছিল বাসায়, এছাড়া একটু দুধ চা করেছি। মিষ্টি ছিল, এগুলো দিয়েই হালকা পাতলা একটু নাস্তা খাওয়া হলো। আর নাস্তা খাওয়ার পরেই তো আজার বাবা বাজারে গেল আর অনেকগুলো বাজার নিয়ে চলে আসলো। যেদিন বাজার নিয়ে আসে সেদিন তো আমার মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব, এত কাজ সামনে এসে পড়ে। এক তো দুপুরে রান্না-বান্না, এছাড়া বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। মাছ, মাংস সবকিছু কিন্তু কেটে ধুয়ে এগুলো সব গুছানো অনেক কষ্টকর ব্যাপার। এদিকে আইজার বাবাকে বললাম যে, "তুমি বাজারগুলো বের করো, আমি একটু ভিডিও করে নিই।" তো এই যে টুকটাক সব ভিডিও করছিলাম আরকি। সবকিছু বের করে পরিষ্কার করে গুছিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে। বাজার থেকে যখনই মুরগি বা মাংস বা মাছ যেটাই আনুক না কেন, আমি কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে অন্য পলিতে প্যাক করে তারপরে রাখার চেষ্টা করি। তাহলে অনেকদিন ভালো থাকে। যেহেতু আমাদের সময় হয় না, আর একবারে কিন্তু বাজারটা করা হয় ১৫-২০ দিন বা ১ মাস, এরকম দীর্ঘদিনের জন্য বাজারটা বেশি করে করা হয়। তো সেক্ষেত্রে একটু গুছিয়ে না রাখলে জিনিসটা ভালো থাকে না। তো আজকে কিন্তু অনেকগুলো বাজারই করেছে, মানে গরুর মাংস থেকে শুরু করে কলিজা ফ্যাপসা, এরপর বট এনেছে, ইলিশ মাছ, মুরগি ৩ রকমের, এছাড়া ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, মানে এই আমরা টুকটাক এই ২-৩ রকমের মাছই আসলে খেয়ে থাকি। আর আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ, রুই মাছ এগুলাই। আজের বাবা আবার এগুলো খায় না। সে ওই যে ইলিশ মাছ, ট্যাংরা মাছ এগুলাই খাবে আর এই মাংস খাবে। তো এই যে পাঙ্গাস মাছটা আমি বের করে প্যাক করে নিচ্ছিলাম। তো আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে এটাকে আমি আর ধুতে পারলাম না। একদম তাড়াহুড়ো করে মানে পলিতে প্যাক করে আমি রেখে দিচ্ছিলাম। আর বড় যেকোনো মাছ নিয়ে আসলেই কিন্তু বাজার থেকে কাটিয়ে আনা হয়। তো এটার জন্য একটু সুবিধা হয় আরকি। তো বাজার গুছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ভাবছিলাম কখন রান্নাবান্না শুরু করব। তো আমি একটু তাড়াহুড়া করেই কাজ করছিলাম। এদিকে মুরগিগুলো বের করে নিচ্ছিলাম। মুরগিগুলো আমি আবার একটু না ধুয়ে রাখি না। বাজার থেকে আনার পরে ড্রেসিং করার পরে গায়ে যে রক্ত, যে পানিগুলা লেগে থাকে বা ময়লা লেগে থাকে, পশম, এই সবগুলো একটু ভালো করে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু রাখতে হবে। তো এই যে আমি এখন সে কাজটাই করছিলাম। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু সকাল থেকে মানে বিকাল পর্যন্ত হোক বা দুপুর পর্যন্ত হোক, যে কাজগুলো করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। এত তাড়াহুড়োর ভিতরেও আমি সব কাজগুলো করি আর একটু করে ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। প্লিজ সাপোর্ট করবেন। সবাই ভিডিওটিকে লাইক করে দিবেন। এত কষ্ট করে কাজ করি। আমার রান্নাঘরটা খুবই ছোট, তারপরেও সেই অল্প জায়গার ভিতরে আমি একটু করে ভিডিও করার চেষ্টা করি খুবই কষ্ট করে। আর হেল্পিং হ্যান্ড তো কেউ নাই, একা হাতে সব কাজ সামলিয়ে কিন্তু ভিডিওটা করি। শুধুমাত্র আপনাদের জন্য, প্লিজ আপনারা একটু সাপোর্ট করে দিবেন। তো এই যে এখানে কিন্তু মুরগিগুলো একটু ধুয়ে নিয়েছি আর এখন পলিতে করে রেখে দিচ্ছি। মানে পানি ঝরারও সময় ছিল না। যেহেতু শুক্রবার সবাই নামাজে চলে যাচ্ছে আর নামাজ থেকে এসে কিন্তু খেতে চাইবে। তাই তাড়াহুড়া করে কিন্তু মাংস আর মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে এদিকে গরুর মাংস একটু বের করে নিলাম। তো আজকে ভাবলাম যে কি করা যায় ঝটপট, তো চাল ডাল ভিজিয়ে দিলাম। আর এই যে মাংস নিয়েছি, কিছু সবজিও কেটে নিয়েছি। ভাবলাম আমি করি, খিচুড়ি রান্না করি। তবে সেটা ভুনা খিচুড়ি। আর এদিকে কিছু রোজার বাজারও নিয়ে আসছিল টুকটাক অল্প, ছোলা, মুড়ি, তারপরে চিড়া, গুড়, এই যে বিভিন্ন রকমের জিনিস আরকি, শুকনা বাজার যেটাকে বলে, সেগুলোও গুছিয়ে রাখলাম। আর মাংসটা ধুয়ে হাতে মাখিয়ে চড়িয়ে দিব। আর এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি মাংসগুলো। এরপর সব মসলা দিচ্ছিলাম এক করে। তো হাতে মাখিয়েই করছিলাম কারণ কষানোর সময় ছিল না। আর মাংস কিন্তু হাতে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। তো সব মসলাগুলো দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে হাতে মাখিয়ে চুলাটা অন করে দিব। আর যেহেতু একটাই রান্না করব, বেশি লেট হবে না। আর আমি প্রেশার কুকারেই দিয়ে দিব ভাবছি। একটু কষিয়ে নিব কড়াইয়ের ভিতরে। কড়াইয়ের ভিতরে কষানোর পরে এটাকে প্রেশার কুকারে দিয়ে তাড়াহুড়ো করে হয়ে যাবে রান্নাটা। সেই চিন্তা করে কাজটা করছিলাম।
ওই যে ভিডিওর শুরুতে বললাম যে একটু পরিকল্পনা করে কাজ না করলে কিন্তু কাজ কষ্ট হয়ে যায়। সারাদিনে যে সংসারের কত হাজারটা কাজ করতে হয় এটার তো কোনো হিসাব ছাড়া। একটা কাজ করি আরো ১০ টা কাজের কথা মাথায় নিয়ে চলতে হয় যে এটার পরে এটা করব, তারপর এটা করব, কিভাবে তাড়াতাড়ি সামলে উঠা যায়। তো এখানে কিন্তু মাংসটা কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর প্রেসার কুকারে সেদ্ধ করে আমি আবার কড়াইয়ে ঢেলে নিয়েছি। এখন উপর থেকে কাঁচামরিচ দিচ্ছি আর গরম মসলা গুঁড়াটা ছড়িয়ে দিলাম। গরম মসলাটাও কিন্তু করা ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল। আবার এই রান্নার মধ্যেই আমি গরম মসলা আর কি সব রকমের মসলা একসাথে একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি। তো মাংস তো হয়ে গিয়েছে, সেটা নামিয়ে রেখে আমি খিচুড়িটা বসাচ্ছিলাম। আর খিচুড়িতে অল্প একটু সবজিও দিয়ে দিয়েছি। আর ভালো লাগে আমার সবজি খিচুড়ি। ফুলকপি, একটু গাজর, একটু আলু দিয়েছি। এখন মসলা একসাথে দিয়ে অল্প মসলা দিয়েছি যেহেতু মাংসটা আমি এর ভিতরে এড করে দিব। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম সবজিটা। ভেজে নিয়ে কিন্তু প্রায় ০.৫ ঘন্টা আগে থেকে চাল-ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভাতের চাল দিয়েছি, সাথে মুগ ডাল, মসুর ডাল ২ রকমের ডাল দিয়েছি। আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর এই যে এখানে কিন্তু মাংস রান্না রেডি আছে আর চালটা হালকা সেদ্ধ হয়ে আসছে 50% এর মতো। তো এর ভিতরে ভাবছি এখনই দিয়ে দিব মাংসটা। যেহেতু বললাম যে অন্যরকমভাবে রান্না করব, দেখুন আমি কিন্তু হলুদ দেইনি খিচুড়িতে। একটু সাদা টাইপের থাকবে, বিরিয়ানির কালারটা যেমন লাগে সেরকম করার চেষ্টা করেছি। তো এখন মাংসগুলো দিয়ে দিব এর ভিতরে, দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিলিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে একদম জাল কমিয়ে দিব। হালকা আঁচে এটা হবে, চালটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর ভাতটা ভালোভাবে হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে অলরেডি, যখন হয়ে গিয়েছে তখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একটু নরমই রেখেছি, একদম ঝরঝরে করিনি। কারণ আমার শাশুড়ি আবার নরম ভাত খেতে পছন্দ করেন। উনি আবার শক্ত হলে খেতে পারেন না, ঝরঝরে বেশি হলে। আর যেহেতু আজকে শুক্রবার, তারপর শবে বরাতের রাত, তো একটু চিন্তা করলাম যে রান্না করে কিছু গরিব মানুষকে খাওয়াই। সেই উদ্দেশ্য করেই কিন্তু রান্নার পরে বাটিতে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাটিতে গুছিয়ে নেওয়ার পর এগুলো আবার আইজার বাবা নামাজ পড়ে আসলে তাকে দিয়ে পাঠিয়ে দিব। এই ছিল আমার আজকের ভিডিও। ছোটখাটো ভিডিওর মাধ্যমে যা, যা করি আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।